একের থেকে বহু, বহুর থেকে আবার এক, বহুত্ব থেকে বিস্মরণ হয়ে একে চলে যাবে। বোঝা গেল? না, বোঝা গেল না? কি বলো? পুরোপুরি বোঝা যায়নি বিষয়টি। আমরা তো সৃষ্টিকর্তার সৃষ্টি এটা এখন জানি, তাই না? সেই সৃষ্টিকর্তা থেকে আমরা সৃষ্টি, মানে সৃষ্টিকর্তা এক, তার থেকে এত কিছু। আমরা বলি না আমার সৃষ্টিকর্তাই সমস্ত সৃষ্টি করেছেন, তাই না? তো এই যে সমস্ত সৃষ্টি করেছেন, এই সমস্ত সৃষ্টির মধ্যে তো আমি একজন, এবং আমি যখন একজন, তখন এই স্রষ্টার যে সৃষ্টি, তাতে দেখি কত মানুষ, কত জীবজন্তু, কত কিছু। বুঝে গেল? এইবার এত যে কিছু হয়েছে, তাহলে আমি আমি তো উৎসে ফিরে যাব, আমার সৃষ্টিকর্তার শ্রীচরণে বলো, যাই বলো, যেভাবেই বোঝো, তো সৃষ্টিকর্তার চরণে তো আমাকে যেতে হবে, বা তার কাছে তো আমাকে যেতে হবে। তো সেই ক্ষেত্রে সৃষ্টিকর্তা আবার একটা সৃষ্টিকর্তা আবার একটা টেকনিক দেখিয়ে দিয়েছেন। সেই টেকনিক করলে আবার সৃষ্টিকর্তাতে ফিরে যেতে পারবে। সৃষ্টিকর্তা, কিন্তু কোনো কর্তৃত্ব নাই তার। তুমি যা খুশি করো, কোনো কর্তৃত্ব নাই। সৃষ্টিকর্তা কর্তৃত্বই ফলায় না তোমার উপরে, মানে মানুষের উপরে। হ্যাঁ, আমরা ডাকি সৃষ্টিকর্তা, কর্তা মানে কি, উনি বলবেন এটা করো ওটা করো না, কিচ্ছু বলে না, চুপ করে থাকেন। হ্যাঁ, চুপ করে থাকেন, কিচ্ছু বলেন না। এ হচ্ছে সৃষ্টিকর্তা, যার কোনো কর্তৃত্বই নাই। আবার সবকিছুর মূলে তিনি, মূল ধরে রেখেছেন। ছাইরা তো দিছি, যা খুশি করো, ফিরা তো আসতে হবে আবার, তখন বুঝবো ওখানে। এরকম একটা ব্যবসা। বুঝতে পেরেছো কি বললাম? বোঝো নাই বোধহয়, না? আর একটু সহজ করবো? করেন হ্যাঁ, গুরুজি, হ্যাঁ। করেন। হ্যাঁ, একবারে ক্লিয়ার হয়নি। বেকার বেকার বকায়ও না, বুঝতে পারলে চুপ করে যা, হ্যাঁ বুঝছি, বেকার বকাবা কেন? বেকার বকা কেন? ভালো করে বুঝিনি বুঝতে তো না পারো। গুরুজি। না, বললাম তো গুরুজি খুব ভালো বুঝিনি। আচ্ছা, বেকার বকা লাভ নেই। ব্যাপার হচ্ছে যে আমরা তো মনে করি যে আমাদের মালিক সৃষ্টিকর্তা, নাকি? মুসলমানরা তো জি এটা জি। মনে করে, হ্যাঁ কি না? মুসলমানরা কাকে মানে? সৃষ্টিকর্তা, তাই না? আর হিন্দুরা কাকে মানে? ভগবান। হ্যাঁ, তাহলে তুমি মুসলমান, তাই আমি মুসলিম দিয়েই বলি যে সৃষ্টিকর্তা আমাদেরকে, আচ্ছা আমরা কি বলি, এই সৃষ্টিকর্তাই সব সৃষ্টি করেছেন। তার মানে এক সৃষ্টিকর্তা কি করলেন? বহু করলেন। আমি, পশু পাখি গাছপালা, বহু করলেন। তাহলে এক সৃষ্টিকর্তা বহু করলেন, তাহলে এক সৃষ্টিকর্তা কি হলো? বহু হলো, তাই না? এইবারে যে বহু হয়ে আমি যে সৃষ্টিকর্তার থেকে সরে গেছি, কারণ সৃষ্টিকর্তা যখন ভাবি তখন আমার থেকে অনেক বেটার কিছু জানি, তাই না? আমার সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন, তো সেই বেটার হওয়ার জন্য আমি খুব চেষ্টা করি, কিন্তু পারি না। পারি না এই কারণে যে আমি চেষ্টা করি মন মন দিয়ে, কিন্তু সৃষ্টিকর্তা, তুমি মন দিয়ে তো বোঝো না সৃষ্টিকর্তারে, বোঝো? বোঝো না। তাহলে এইবার বোঝো, তাহলে সৃষ্টিকর্তা তো আছেন, হ্যাঁ আছে, তাহলে তারা তো মন দিয়ে বুঝি না, হ্যাঁ বুঝি না, তাহলে কি দিয়া বুঝবো? তো সৃষ্টিকর্তা কিভাবে আছেন? দেখো, এনার্জি রূপে, অল ওভার এই তোমার দেখা জগতে এনার্জি রূপে আছেন। এনার্জি কি? কেউ বলে সোল, কেউ বলে আত্মা, কেউ বলে এনার্জি। তাহলে সব ঘটে কি আছে? একটু একটু করে আত্মা আছে, তোমরা বলো না, একটু একটু। হ্যাঁ, না তা না। তো এইবার এই যে আমার মধ্যে আছেন সৃষ্টিকর্তা, তার শক্তি আছেন, তার এনার্জি আছে, তাই না?
এইবার আমি তো তারা মন দিয়া পাই না, আছেন অনুভব করি। কিভাবে অনুভব করি? না, যখন থাকে না তখন বুঝি সৃষ্টিকর্তা তারে মাটির তলায় নিয়ে যাবে এখন, তাই না? তাহলে ওই যে সৃষ্টিকর্তা ওটা মনাতীত, মন দিয়ে যাকে বোঝা যায় না। এবার তাকে বুঝতে গেলে কি লাগবে? এনার্জি, এনার্জিকে ধরতে হবে। এনার্জিকে তোমার দেহের আত্মা বা সোল। এবার আত্মা সোল বুঝলে তো হবে না। আত্মা সোল, আত্মা কি, কাকে ক্রিয়েট করেছে? না শ্বাস প্রশ্বাসকে ক্রিয়েট করেছে, একেও তো দেখা যায় না। তাহলে এই যে দেখা যায় না শ্বাস প্রশ্বাস, একে ধরলেই আত্মা থ্রু সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে। এবার বোঝা গেল? আর পারবো না, এর দিয়ে সরল করতে পারবো না। ভগবান ভগবান হচ্ছে, ভগবান ভগবান কাইটা দেবো কেন? লোক ভুল বোঝে, আমার ভগবান তো আলাদা। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।